আসসালামু আলাইকুম। আজ আমি করে দেখাবো সরিষা বাটা দিয়ে চিকেন গ্রেভি। আচ্ছা, প্রথমেই বলুন তো আপনারা সবাই কেমন আছেন? এই রেসিপিটি কিন্তু শুধু স্বাদের তা কিন্তু নয়, এটা প্রচণ্ড রকম হেলদিও। সর্দি কাশি হলে কিন্তু আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন। একই রেসিপিতে আপনারা মাছ কিংবা হাঁস বা গরুর মাংস দিয়েও করতে পারেন। শুধু পরিমাণটা একটু খেয়াল করে করবেন। তো আমি এই রেসিপিটির জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণ ফার্মের মুরগির মাংস। ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে তাতে সামান্য মরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, একটু লেবুর রস এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার প্যানে আমি তেল দিয়ে দিব। আমি রান্নার সয়াবিন তেল নিয়েছি। আপনারা সরিষার তেল দিয়ে যদি করেন রেসিপিটি আরও বেশি মজাদার হবে। তো একে একে আমি চিকেন পিসগুলো ভেজে নেব, এপিট ওপিট করে 2 মিনিট 2 মিনিট 4 মিনিট মতো ভেজে নেব এবং মিডিয়াম টু হাই হিটে ভাজবো। আর এখানে আমি নিয়েছি লাল এবং সাদা সরিষা গুঁড়ো, পছন্দ মতো নিয়ে নিয়েছি। আপনারাও পছন্দ মতো নিয়ে নেবেন এবং যখন আপনি এটা গুঁড়ো করবেন বা বেটে নেবেন তখন অবশ্যই সাদা সরিষা গুঁড়োটা একটু বেশি নেবেন। এবার আমি 1 কাপ পরিমাণ পানিতে ভালো করে গুলে নিচ্ছি। আর আপনারা যদি বেটে নেন তাহলে কিন্তু আর গুলে নেওয়ার দরকার হবে না। তো চিকেন ভাজার তেলে আমি রান্না করব, তাই একই প্যানে আমি একই তেলে আমি পেঁয়াজ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে ভালো মতো ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। আর আপনারা কিন্তু একই রেসিপিতে কিন্তু দেশি মুরগিও নিতে পারেন। তো আমি সামান্য গরম পানি দিয়ে আবারও ভেজে নেব। আর কষানোর সময় পানিটা অ্যাড করার একটাই কারণ, যেন আমার মশলাটা প্যানের সাথে লেগে না যায় বা মশলাটা পুড়ে না যায়। তো আমি এখন আদা রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষে নেব এবং টমেটো কুচি দেব বড় একটি। টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত কষতে থাকবো। সরিষা যে গুলে নিয়েছিলাম তার সাথে আমি 1 টেবিল চামচ টমেটো সস অ্যাড করব এবং ভালো মতো মিশিয়ে রাখবো। তো ওইদিকে আমার টমেটোগুলো প্রায় গলে গিয়েছে। আমি আরেকটু গরম পানি যোগ করলাম। এবার এতে একে একে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ, মরিচ গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ, এবার ভালো মতো মিশিয়ে কষাবো। আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আমি যে মশলা বা যেইভাবে তৈরি করছি রেসিপিগুলো তার বাইরে আপনারা কোনো কিছু অ্যাড করবেন না, তাহলে কিন্তু অ্যাকুরেট স্বাদটা পাবেন না। এবার আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো আমি আরেকটু পানি দিয়েছিলাম কারণ আমার মশলাটা লেগে যাচ্ছিল তাই। তো আমি তেলে নেওয়া ধনিয়া, মরিচ, জিরা এবং তেজপাতার যে গুঁড়োটা করে রাখি সংরক্ষণ করি তা থেকে কিছুটা দিয়ে দিলাম। তো ভালো করে কষে নিচ্ছি।
আমি এতে খুব সামান্য পরিমাণ গরম মশলা অ্যাড করেছি, খুবই সামান্য, 1/4 চা চামচ পরিমাণ। একটু ধৈর্য নিয়ে বারবার নেড়ে চেড়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন লেগে না যায়। প্রয়োজন পড়লে অবশ্যই একটু পানি অ্যাড করে নেবেন। এবার আমি এতে একদম ফ্রেশ কাঁচামরিচ ফালি দিয়ে দিব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। কারণ সরিষাতে কিন্তু এমনিতেও একটু ঝাঁঝ থাকে। ও কি দারুণ রং এসছে দেখুন। মশলাটি প্রায় কষানো হয়ে গিয়েছে আমার, কারণ তেল ছেড়ে আসছে, তেল উপরে ভেসে উঠেছে। আচ্ছা, এই পর্যায়ে আমি আমার ভেজে রাখা যে চিকেন পিসগুলো আছে সেগুলো দিয়ে দিব এবং ভালো মতো মশলার সাথে চিকেন পিসগুলো মিশিয়ে নেব। আমি নেড়ে চেড়ে 5 মিনিট মতো ঢেকে দিয়েছি। দেখুন মাংস থেকে কতটা পানি ছেড়েছে। আমি ভেজে নিয়েছিলাম, তারপরেও মাংস থেকে কিন্তু বেশ খানিকটা পানি ছেড়েছে। যে কোনো মাংস রান্নাই হোক না কেন, আপনি পানি যতটা কম ইউজ করবেন, মাংস ছেড়ে দেওয়ার পর ততটাই কিন্তু মাংস খেতে ভালো লাগবে। তো আমি ওই যে সরিষা গুলে রেখেছিলাম, তাতে আমি সামান্য সরিষার তেল অ্যাড করে দিলাম। আর আপনারা যদি সরিষার তেলে রান্নাটা করেন, তাহলে আর সরিষা বাটা বা সরিষা গুঁড়োর সাথে কোনো সরিষার তেল আলাদাভাবে অ্যাড করতে হবে না। এবার আমি গুলে রাখা সরিষার মিশ্রণটা ঢেলে দেব। একই বাটি ধুয়ে সামান্য পানি দিয়ে দিলাম। আমি মাঝে ঢেকে দিয়েছিলাম, এবার ঢাকা তুলে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। কি যে দারুণ ফ্লেভার আসছে! আপনারা যখন এটা বাসায় তৈরি করে খাবেন, আপনারাও একই ফ্লেভার পাবেন। এবং একবার না, আপনারা বারবার এটা তৈরি করে খেতে চাইবেন। আর যদি আপনারা এই খাবারটি অর্ডার করতে চান, তাহলে আমার একটি পেজ রয়েছে ক্যাটারিং, শেফস রসোই। আপনারা সেখানে নক দিয়ে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা অর্ডার করতে পারেন। আমি কিছু কাঁচামরিচ ফাটিয়ে দিয়ে দিলাম, এটা হচ্ছে ফ্লেভারটাকে আরও এনহ্যান্স করার জন্য দিলাম। এবার ঢেকে রাখবো। ব্যাস, হয়ে গেল আমার দারুণ স্বাদের সরিষা বাটায় চিকেন গ্রেভি।
আশা করি আমার রেসিপিগুলো আপনারা দেখবেন এবং কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার ভয়েসের জন্য বারবার ক্ষমা চাচ্ছি, কারণ আপনারা যারা আমাকে খুব কাছ থেকে জানেন তারা জানেন আমি অ্যাকচুয়ালি অনেক বেশি সিক থাকি। তো ভয়েসটা দিতেও আমার অনেক কষ্ট হয়ে যায়, তারপরও আমি চেষ্টা করি যতটা সম্ভব ভালোভাবে দেওয়া যায়। তো লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।